হিরণ্যকশিপুর অহংকারী একমাত্র তার বিনাশের কারণ ছিল। আসুন এবার গতকাল যেখানে বিশ্রাম টেনেছিলাম লীলা ভাগবতের ওই জায়গা থেকে আবার শ্রবণ করি। আমরা জানলাম হিরণ্যকশিপু ব্রহ্মাকে সন্তুষ্ট করে বর প্রার্থনা করলো, দিনেও যেন তার মৃত্যু না হয়। মনে আছে তো কালকের পাঠ? রাতেও যেন মৃত্যু না হয়, ঘরেও যেন মৃত্যু না হয়, বাইরেও যেন মৃত্যু না হয়, 12 মাসের মাঝে যেন তার মৃত্যু না হয়, শূন্যে যেন মৃত্যু না হয়, পাতালে যেন মৃত্যু না হয়, ভূমিতে যেন মৃত্যু না হয়। দেবতা, অপ্সরা, গন্ধর্ব, যক্ষ, দক্ষ, মনুষ্য, কিন্নর, পশু, পাখি, কীট পতঙ্গ, কারো দ্বারা যেন তার মৃত্যু না হয়, অস্ত্রের আঘাতে যেন তার মৃত্যু না হয়। সকল বর আদায় করলো। হিরণ্যকশিপু মনে মনে ভাবছে, আমি অমর, এই জগৎ সংসারে আমায় কে মারবে? আমরা 5 বছরের ক্ষমতা পেয়ে দেখবেন রাজনৈতিক নেতা নেত্রীগণ কি থেকে কি করে, পা মাটিতে পড়ে না। সকল ক্ষমতার আধারকে যে উপরে বসে আছে তাকে পর্যন্ত সমীহ করে না। তাদের জন্য এই ভাগবতের হিরণ্যকশিপুর চরিত্র। আগামীকাল আমরা যার আবির্ভাব পালন করব, যাকে বধ করার জন্য ভগবান নৃসিংহ রূপে এসেছিলেন, সর্বপ্রথমেই ভগবান বিষ্ণুর যত বিগ্রহ আছে সেখান থেকে সে সরিয়ে দিল। আমাদেরও দেখবে সরকার বদল হলে নাম পরিবর্তনের হিড়িক শুরু হয়ে যায়। যে পার্টি থাকবে তার ক্ষমতা। হিরণ্যকশিপু তাই করলো। ভগবানের যত বিগ্রহ আছে সব জায়গা থেকে সরিয়ে নিজের বিগ্রহ সেই জায়গায় বসিয়ে দিল। সবাইকে জোর প্রয়োগ করলো। আজ থেকে কেউ ওম নমঃ ভগবতে বাসুদেবায় বলবে না, আজ থেকে বলবে ওম নমঃ হিরণ্যকশিপায় নমঃ। দেবতাদেরকে এই নাম জপ করাতে শুরু করলো। স্বর্গ মর্ত্য পাতালকে জয় করে নিল। চারিদিকে অনাচার অবিচার শুরু হয়ে গেল। পাপে তাপে ধরণী মা পর্যন্ত ভারাক্রান্ত হয়ে গেলেন, বহন করতে পারছেন না। সকল দেবতারা কেঁদে কেঁদে ভগবান শ্রীহরির সন্নিপে প্রার্থনা করছেন। সমীপে গিয়ে কেঁদে কেঁদে বলছেন, একটা উপায় করুন। ধরণী মা গাভীর রূপ ধারণ করলেন, পাপের ভার আর বহন করতে পারছেন না। ধরণী মা সব বহন করতে পারেন, পাপীর অসুরের বিষাক্ত নিঃশ্বাস সহ্য করতে পারেন না। এই যে দেখবেন আপনাদের নাম যজ্ঞ শুধু নয়, সব নাম যজ্ঞে দেখবে একজনকে রঘুনন্দন বানানো হয়। নামটা নিশ্চয়ই আপনারা জানেন। রঘুনন্দন মানে যার মাথা থেকে দধির ভাণ্ড ফেলা হয়। অথচ এই রঘুনন্দন সম্পর্কে অনেকেই জানেন না। কে রঘুনন্দন, কেন রঘুনন্দন হতে হয়? রঘুনন্দন সংকীর্তন যজ্ঞের পিতা গৌর হরি অপ্রাকৃত প্রসাদ পুত্র। ওই মস্তক থেকে দধির ভাণ্ড যখন ফেলা হয় ভূমিতে, আমরা কে কার আগে দধি নিয়ে কারাকারি করি, কিন্তু সর্বপ্রথম এই দধির অধিকার ধরণী মা। ধরণী মা পাপে তাপে ক্লিষ্ট হয়ে উত্তাপ সহ্য করতে পারেন না পাপী, তাই প্রার্থনা করেছেন ভগবানের কাছে সুশীতল প্রেম দধি তিনি পান করবেন, তার গায়ের জ্বালা দূর হবে। সর্বপ্রথম ওই দধি ধরণীতে দেয়া হয় মাটিতে, তারপর ভক্তরা ওই প্রেম দধিতে গোড়াগড়ি দেয়। ওই ধরণী মা সহ্য করতে পারলেন না এই পাপের ভার, ভগবানের সমীপে গিয়ে প্রার্থনা নিবেদন করছেন। ভগবান তখন তাদেরকে আশ্বস্ত করলেন, আমি হিরণ্যকশিপুকে অবশ্যই আমি দমন করব, তবে আমি তার ঘরে তার বিপাক্ষিক এক শক্তিকে প্রেরণ করব। এই বিপাক্ষিক শক্তি হলেন প্রহ্লাদ মহারাজ। কারণ বিপক্ষ ছাড়া তো খেলা জমে না, খেলতে গেলে তো দুটো পক্ষ দরকার, বিপক্ষ ছাড়া খেলা জমে না। তাই হিরণ্যকশিপুর বিপাক্ষিক শক্তি প্রহ্লাদকে পাঠালেন। ধর্মের পক্ষ, হিরণ্যকশিপু হচ্ছে অধর্মের পক্ষ। ধর্মের পক্ষই সর্বদা বিজয়ী হয়। প্রহ্লাদকে পাঠালেন। কিভাবে পাঠালেন? সেদিন বলেছিলাম অসুরের রজ বীর্যে প্রহ্লাদের জন্ম, কিন্তু প্রহ্লাদ হরিভক্ত কি করে হলেন? একমাত্র মায়ের কারণে। প্রহ্লাদের মায়ের নাম কয়াদু। কয়াদু যখন গর্ভবতী, দেবরাজ ইন্দ্র তখন কয়াদুকে হরণ করে রথে নিয়ে চলে যাচ্ছেন। হিরণ্যকশিপু তখন সাধনায় রত, শক্তি অর্জন করছে দেবতাদেরকে শায়েস্তা করার জন্য।
ইন্দ্র বলছেন অসুরের গড়ে তো অসুরই হবে, অসুর তো দেবতাদের শত্রু, তাই গর্বে ওর যে সন্তান আসবে তাকে আমরা মেরে ফেলবো, নতুবা আরেকটা শত্রু আমাদের বাড়বে। তাই গর্ভবতী হিরণ্যকশিপুর স্ত্রী কয়াদুকে রথে করে হরণ করে নিয়ে যাচ্ছে ইন্দ্র। দেবর্ষি নারদ তখন সেখানে এলেন। ছি 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 ইন্দ্র, তুমি দেবতার রাজা হয়ে পর স্ত্রীকে তুমি হরণ করে নিয়ে যাচ্ছ। ইন্দ্র বলছেন ক্ষমা করবেন দেবর্ষি, আমি কোনো খারাপ চিন্তায় আমি এই রমণীকে হরণ করছি না, ওর সন্তান শত্রুই হবে, কাজেই পৃথিবীতে আসার আগেই তাকে বধ করব। শত্রুতা থাকলে হিরণ্যকশিপুর সঙ্গে আছে, অনাগত সন্তান তো নিষ্পাপ, সে কি করে তোমার শত্রু, তাকে তুমি কেন বধ করবে? ওই হিরণ্যকশিপু আমার সিংহাসনচ্যুত করেছে, আমাকে রাজ সিংহাসন থেকে সরিয়ে দিয়েছে, আমাকে বদলা নিতে হবে। দেখো ইন্দ্র, এটা অন্যায়, কোন গর্ভবতী মহিলাদের উপর অত্যাচার শাস্ত্র সমর্থন করেনি। গর্ভবতী মাতাজিদেরকে দেখবে কেউ কটু কথা বলে না, সহযোগিতা করে। আমাদের অঞ্চলে গর্ভবতী মায়েদেরকে সব জায়গায় নিমন্ত্রণ করে করে খাওয়ানো হয়, তাদেরকে কোনো ভারী কাজ করতে দেয়া হয় না, বিশ্রামে রাখা হয়। গর্ভবতী মায়েদেরকে অনেক সমাদর শাস্ত্র করেছেন, আর তুমি সেই গর্ভবতী মাকে হরণ করে নিয়ে যাচ্ছ। আমি তা করতে দেব না, এই অন্যায় আমি তোমাকে করতে দেব না। ইন্দ্রের কাছ থেকে কয়াদুকে দেবর্ষি নারদ নিয়ে গেলেন নিজ আশ্রমে। ভালো করে জেনে যান, ওই আশ্রমে নিয়ে 10 মাস 10 দিন ভাগবত কথা শ্রবণ করালেন। প্রতিদিন নারদ ভাগবত পাঠ করলেন আর কয়াদু বসে বসে শ্রবণ করলেন। যদিও অসুরের বীর্যে সন্তান জন্ম, কিন্তু গর্ভ সংস্কার করেছে কয়াদু। আমরা দেখবে সপ্তম মাসে সীমন্ত উন্নয়ন করা হয়। আপনাদের অঞ্চলে এই শব্দটা আছে কিনা আমি জানি না। সীমন্ত উন্নয়ন শুনেছেন? গর্ভকালীন সময়ে আজকাল সমাজে একটা রীতি হয়ে গেছে 7 ভক্ষণ। এটা শাস্ত্রে নাই, এটা শাস্ত্রে নাই, এটা লৌকিক প্রথা, মানুষ বানিয়েছে। আজকাল পঞ্জিকাতেও 7 ভক্ষণের তারিখ দেয়, বুঝলে? এগুলো আশ্চর্য হই আমরা। যত খাবার দাবার আছে 20টা 30টা 40টা আইটেম রান্না করে গর্ভবতী মহিলাদেরকে খাওয়ানো হয়, অখাদ্য কুখাদ্য খাওয়ানো হয়। আমি যা খাওয়াবো সন্তানের চেতনা তো তাই হবে, যেমন খাবার মন তেমন। কিন্তু এই 10 মাস 10 দিন প্রসাদ গ্রহণ করলেন কয়াদু, অসুরের স্ত্রী তিনি। ভাগবত কথা শ্রবণ করলেন কয়াদু, এটাকে গর্ভ সংস্কার বলে। এই জন্য সপ্তম মাসে সীমন্ত উন্নয়ন সংস্কার করতে হয়। 10টা সংস্কারের মাঝে একটা সংস্কার, যজ্ঞ করে গর্ভবতী মা সংস্কার করবে। যদি সন্তানের মাঝে কোনো দোষ থাকে ওই সংস্কারে কেটে যাবে। গর্ভকালীন সময়ে মা যে কার্য করবে সন্তানের মাঝে প্রকাশ পাবে। অশ্লীল বাক্য বলতে নাই, কুবাক্য প্রয়োগ করতে নেই, কুদৃশ্য দেখতে নেই। সপ্তম মাস থেকে অন্ধকারে শয়ন করতে নাই। স্বামী স্ত্রীর সঙ্গে সম্পর্কটা নিষ্কাম থাকবে সন্তান জন্মের পূর্ব পর্যন্ত। যদি স্বামী স্ত্রীর মাঝে কামনার সম্পর্ক থাকে, সন্তান ভেতর থেকে এই সময়ে বিজাতীয় চরিত্র নিয়ে জন্ম নেবে। এগুলো অবশ্যই প্রয়োজন। সন্তান যারা নেবেন আজকে জেনে যান, কয়াদু নারদের কৃপা পেলেন ওই আশ্রমে। হিরণ্যকশিপু যখন সাধনা থেকে ফিরলেন যথাযোগ্য মর্যাদার সঙ্গে কয়াদুকে হিরণ্যকশিপুর কাছে পৌঁছে দিলেন দেবর্ষি নারদ। যথা সময়ে কয়াদু সন্তান প্রসব করলেন, আর সেই সন্তানই হলো ভক্ত শ্রেষ্ঠ প্রহ্লাদ মহারাজ। কয়াদু কুলকে আলো করে প্রহ্লাদের জন্ম হলো। হরিভক্ত প্রহ্লাদ পেটের ভেতর থেকেই সব শিখে বের হয়েছে, কি করে ভগবানকে ভালোবাসতে হয়, সৎ চরিত্র নিয়ে বের হয়েছে। এবার প্রহ্লাদকে শুক্রাচার্যের কাছে পাঠানো হলো লেখাপড়া করানোর জন্য, বিদ্যা অর্জন করবে। শুক্রাচার্যকে অসুরের গুরুদেব, অসুরদের গুরুদেবের নাম কি? শুক্রাচার্য। আর দেবতাদের গুরুদেবের নাম কি? বৃহস্পতি। এবার ওই পাঠশালায় গিয়ে প্রহ্লাদ
ছোট ছোট বাচ্চাদেরকে হরি গুণগান গাওয়াতে শুরু করলো। কি আশ্চর্য! হিরণ্যকশিপু যখন ডাকলেন আমার সন্তান কি শিখলো, অবাক হলেন, এই তোকে এই নাম কে শিখিয়েছে রে? কেউ শেখায়নি, ভেতর থেকেই শিখে এসেছেন। আমার শত্রুর নাম তুই গ্রহণ করিস? প্রহ্লাদকে প্রথমে বুঝালেন, বাবা এটা উচিত নয়, হরি আমার শত্রু, তার নাম তুমি উচ্চারণ করতে পারো না বাবা, তোমাকে আমি অনুনয় করছি তুমি এই কার্য করিও না। শুক্রাচার্যের দুই পুত্রকে দায়িত্ব দেয়া হলো, বারংবার যেন তাকে বোঝানো হয় হরি গুণগান না করতে, তাকে যেন বাধ্য করানো হয়। কোনো কিছু দ্বারাই প্রহ্লাদের চরিত্রে পরিবর্তন হলো না। ছোট ছোট পাঠশালার সকল বালকদেরকে ডেকে প্রহ্লাদ হরিগুণ কীর্তন করাচ্ছেন। প্রহ্লাদ জানালেন, কৌমার কাল হচ্ছে ভজনের সময়। যারা মনে করে একটু বয়স হোক ভগবানকে ডাকবো, তারা প্রহ্লাদের চরিত্র থেকে শিক্ষা নেবে। শিক্ষাটা কি? ভজনের সময় হচ্ছে কৌমার কাল। আমি কখন মরে যাব আমি জানি না। শৈশবে ভজে কৃষ্ণ, কৃষ্ণ পাওয়ার আসে, এই সময় শরীর মন পবিত্র থাকে। শৈশবকালে কুচিন্তা নাই, কুভাবনা নাই, শরীরের যাতনা নাই। যৌবনে ভজে কৃষ্ণ আসে বা না আসে, আর বৃদ্ধকালে ভজে কৃষ্ণ জমের তারা আসে, কখন জানি মরে যাব, একটু ভগবানকে ডাকি। এই সময় অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে যায়। কোনো কিছু দ্বারাই যখন প্রহ্লাদের চরিত্রে পরিবর্তন হলো না, হিরণ্যকশিপু সিদ্ধান্ত নিল এমন পুত্র থাকার থেকে না থাকাই ভালো। প্রহ্লাদের বাকি ভাই ওরা পিতৃভক্ত, পিতার কথা শুনে প্রহ্লাদও পিতৃভক্ত, কিন্তু পিতার অন্যায় আদেশকে সে গ্রহণ করে না। মনে রাখবে, পিতা যদি অন্যায় আদেশ কোনো সন্তানকে দেন, ধর্মের বিরুদ্ধে কোনো আচরণ করতে বলেন, সেই আদেশ যদি কেউ লঙ্ঘন করে তাতেও তার পাপ না। প্রহ্লাদকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো, আপনারা জানেন সেটি। এই বুদ্ধিটা দিয়েছিল হিরণ্যকশিপুর বোন হুলিকা। হুলিকা ব্রহ্মার নিকট থেকে একটা শাড়ি পেয়েছিল, যে শাড়িতে আগুন লাগবে না, তাই বলছে দাদা আমার উপর ছেড়ে দাও, ওকে শায়েস্তা আমি করব। অগ্নিকুণ্ড সাজানো হলো। মামার বাড়ি পিসির বাড়ি, এই দুটা জায়গা সন্তানের খুব আদরের জায়গা, বুঝলে? পিসির বাড়িটা খুব আদরের জায়গা। পিসি খুব আদর করে ভাই ছেলেকে, ভাইয়ের মেয়েকে। প্রহ্লাদকে ডাকছে আদর করে তার পিসিমা, বাবা কুলে আয়। প্রহ্লাদ পিসিমা পিসিমা বলে কুলে উঠলো। আদর করছে হোলিকা, কিন্তু ভেতরে তাকে হত্যা করার চিন্তা। প্রহ্লাদ তো আর জানেন না তার পিসিমা তাকে হত্যা করতে পারে। শাড়িটা পরে প্রহ্লাদকে কুলে নিয়ে অগ্নিকুণ্ডে প্রবেশ করলো হোলিকা। ব্রহ্মা তখন বলছেন, হোলিকা আমি তোমায় শাড়ি দিলাম নিজের সুরক্ষার জন্য, তুমি সেই শাড়িটা অধর্মের পক্ষে ব্যবহার করছো, আমি বর কেড়ে নিলাম। হোলিকার গায়ে আগুন লাগলো, হোলিকা দহন হলো। ভগবান অগ্নিকুণ্ডে আবির্ভূত হয়ে প্রহ্লাদকে কোলে তুলে নিলেন। এই হলো হোলিকা দহন। হোলিকা দহন হলো। এই যে আমরা হোলি খেলি, হোলি হোলি আসলো থেকে হোলিকা দহন থেকে, হোলিকা থেকে হোলি, অপভ্রংশ হোলি। দেখবে দোল পূর্ণিমার আগের দিন একটা ঘর বানিয়ে বেগুন আগুনের মাঝে পুড়িয়ে দেয়া হয়, আপনাদের অঞ্চলে হয় কিনা আমি জানি না। এটা হোলিকা দহন। দোল পূর্ণিমার আগে ওই প্রহ্লাদের পিসিমাকে এদিন আগুনে পুড়িয়ে মারা হয়েছিল, হোলিকাকে। ওই হোলিকা থেকে হোলি, হোলি থেকে হোলি। ওই অসুরের যখন বিনাশ হলো তখন কৃষ্ণ ভক্তরা আনন্দে রং খেলেছিল, ওই হলো হোলি। আর রাধা গোবিন্দ এই রঙে নিজেদেরকে রাঙিয়েছিলেন, সে আলাদা লীলা, আমরা এই লীলায় যাচ্ছি না। অন্যতম একটা কারণ হচ্ছে ওই হোলিকা থেকে হোলি এসেছে, প্রহ্লাদের পিসিমার নামে হচ্ছে হোলি, বুঝলে? হোলিকা থেকে হোলি, হোলি থেকে হোলি। প্রহ্লাদের পিসিকে আগুনে পুড়ানো হলো, শুল দ্বারা বিদ্ধ করা হলো প্রহ্লাদকে। পাগলা হাতির পায়ের নিচে বেষ্টন করা হলো, সুউচ্চ পর্বত থেকে ছুঁড়ে ফেলা হলো, সাগরে নিক্ষেপ করা হলো, বিষ পান করানো হলো, বিষাক্ত কালো সর্প দ্বারা ছোবল দেওয়ানো হলো। এত কিছু করেও যখন প্রহ্লাদকে মারা যাচ্ছে না,
হিরণ্যকশিপু ভয় পেয়ে প্রহ্লাদকে কাছে বসিয়ে বলছে, বাবা বল, কে তোকে রক্ষা করে? কে তোকে রক্ষা করে? তুই এত শক্তি কোথ থেকে পাস? প্রহ্লাদ করজোড়ে সেদিন বলেছিল, বাবা আমার পদ্ম পলাশ লোচন হরি আমায় রক্ষা করে। তুমি কিসের ক্ষমতা তোর বাবা? তুমি সব জায়গা থেকে আমার হরির বিগ্রহ সরিয়ে তোমার বিগ্রহ বসিয়েছ। তুমি ভগবান নও, তুমি ক্ষমতাধর নও। তোমার জীবন কয়দিনের মাত্র, তোমার একদিন বিনাশ হবে। যে জায়গায় হরির বিগ্রহ থাকা দরকার তুমি সেখান থেকে চুর করে তোমার বিগ্রহ বসিয়ে দিয়েছ। এখনো সময় আছে, তুমি তার চরণে শরণ নাও, তুমি তোমার প্রায়শ্চিত্ত করো। তিনি করুণাময়, তিনি তোমায় ক্ষমা করে দেবেন। তোর হরি থাকে কোথায়? সর্বত্র আমার হরি আছেন, অনলে অনিলে নভুনীলে ভূতর সলিল গহনে, বিতপিলতায় জলদের গায়ে শশী তারকায় তপনে। এই ফটিক স্তম্ভের মাঝে তোর হরি আছে? নিশ্চয়ই আছেন বাবা। তোর হরি যদি এই ফটিক স্তম্ভের মাঝে থাকে, আমি কেন দেখতে পাচ্ছি না? প্রহ্লাদ তখন বলেছিলেন, বাবা যেদিন তুমি আমার মতো করে হরিকে ভালোবাসতে পারবে, আমার মতো করে যেদিন তুমি নয়নের জলে তাকে ডাকতে পারবে, প্রেমার ভক্তির দূরে তাকে বাঁধতে পারবে, তুমিও সর্বত্র হরিকে দর্শন করতে পারবে। তুমিও সর্বত্র তাকে দেখতে পারবে। তোমার সেই দিব্য দৃষ্টি নেই, অনুরাগের দৃষ্টি নেই বাবা। তুমি এই পথ থেকে ফিরে আসো। এই জগৎ স্রষ্টা হরি, তার চরণে শরণ নাও। তুমি এই স্তম্ভের মাঝে তোর হরি আছে না? দেখি তোর হরি কোথায় আছে। ফটিক স্তম্ভের মাঝে নিয়ে ক্রোধান্বিত হয়ে হিরণ্যকশিপু মুষ্টি দ্বারা আঘাত করলো। ফটিক স্তম্ভ থেকে ভগবান নৃসিংহ রূপে আবির্ভূত হলেন। মহাবিষ্ণু জ্বলন্তং সর্বতোমুখম নৃসিংহ ভীষণম ভদ্রম মৃত্যু মৃত্যু নমাম্যহম নমস্তে নরসিংহায় প্রহ্লাদ আহ্লাদ দায়িনে হিরণ্যকশিপুর বংশঃ শিলাটঙ্ক নখালয়ে ইতো নৃসিংহ পরতো নৃসিংহ ইয়াতো ইয়াতো ইয়ামি ততো নৃসিংহ বহির নৃসিংহ হৃদয়ে নৃসিংহ নৃসিংহমাদিম শরণম প্রপদ্যে তব কর কমলবরে নখম অদ্ভুত শৃঙ্গম দলিত হিরণ্যকশিপুর তনুবৃঙ্গম কেশবধৃত নরহরি রূপ জয় জগদীশ হরে। জয় জগদীশ হরে প্রভু, জয় জগদীশ হরে। জয় জয় লক্ষ্মীপতি নৃসিংহ মুরারি মঙ্গল নিলয় সর্বয় মঙ্গল হারি। জয় জয় লক্ষ্মীপতি নৃসিংহ মুরারি মঙ্গল নিলয় সর্ব অমঙ্গল হারি। জয় জয় লক্ষ্মীপতি নৃসিংহ মুরারি মঙ্গল নিলয় সর্বয় মঙ্গল হারি। জয় জয় লক্ষ্মীপতি নৃসিংহ মুরারি মঙ্গল নিলয় সর্ব অমঙ্গল হারি। নৃসিংহদেব 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 নরহরি। জয় নৃসিংহদেব 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 জয় নরহরি। প্রতপ্ত চামিকৌর চণ্ডলোচনম স্ফুরত শতকেশ্বর জুম্বিতাননম করালো দংশ্রম করবাল চঞ্চল কুরান্ত জিব্বং ভ্রুকুটি মুকলনম স্তব্ধর্দ কর্ণঙ্গিরি কন্দরাদ্ভুত ব্যক্তর্শনাশং হনুবেদ ভীষণম দিবি স্পৃশত কায়ম দীর্ঘ পীবড় গ্রীবুরু বক্ক স্থল মল্প মধ্যমম চন্দ্রাংশু গৌরিশ্চূরিতং তনুরুহৈ বৃষর ভুজানীক শতম নখায়ুধম দূরাসদম সর্বং নিজেত আয়ুধ প্রবেক বিদ্রাবিত দৈত্য দানবম
জয় নৃসিংহ শ্রী নৃসিংহ, জয় জয় লক্ষ্মীপতি নৃসিংহ মুরারি, মঙ্গল নীলয় সর্ব অমঙ্গল হারি। জয় জয় লক্ষ্মীপতি নৃসিংহ মুরারি, মঙ্গল নিলয় সর্ব অমঙ্গল হারি। নৃসিংহদেব 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 নরহরি। জয় প্রহ্লাদ মহারাজ প্রহ্লাদ মহারাজ প্রহ্লাদ মহারাজ ভক্ত প্রহ্লাদ। প্রহ্লাদ মহারাজ জয় প্রহ্লাদ মহারাজ, প্রহ্লাদ মহারাজ ভক্ত প্রহ্লাদ। এই নৃসিংহদেবের আগামীকাল হচ্ছে আবির্ভাব, আগামীকালই তিনি আবির্ভূত হয়েছিলেন। হিরণ্যকশিপুকে বলছেন গুপ্ত অহংকার করেছিলে না, এত ভীষণ উগ্র রূপ দেখে হিরণ্যকশিপু থরথর করে কাঁপছে। শোন, তুই যে বর প্রাপ্ত হয়েছিলে, ব্রহ্মা তোকে বর দিয়েছিল, আমি সেই বরকে সম্মান রেখে তোকে হত্যা করছি। তোকে হত্যা করার জন্য আমার কোনো অস্ত্রের দরকার নাই। তুই বর প্রাপ্ত হয়েছিলে, অস্ত্রের আঘাতে যেন তোর মৃত্যু না হয়, তোকে আমি নখের দ্বারাই বধ করছি। তুই বর চেয়েছিলে কোন দেবতার দ্বারা, অসুরের দ্বারা, দক্ষ যজ্ঞের দ্বারা, পশু পাখি কীট পতঙ্গের দ্বারা তোর যেন মৃত্যু না হয়। আমার এই রূপ দেখ, আমি না দেবতা, না অসুর, না মনুষ্য, না পশু পাখি, মিশ্র রূপ। হিরণ্য কশিপুকে বধ করলেন যে ভগবান কোন রূপে? মিশ্র রূপে। হ্যাঁ, রূপটা কি? মিশ্র রূপ। এখানে কিছুটা পশুর রূপ, কিছুটা মনুষ্যের রূপ, দেবতার রূপ, মিশ্র রূপে বধ করলেন। ভগবান কোন সময় আবির্ভূত হলেন? গোধূলি লগ্নে। কারণ বর পেয়েছিল দিনেও যেন তার মৃত্যু না হয়, রাতেও যেন তার মৃত্যু না হয়, তাই গোধূলিটা হলো দিন আর রাতের সন্ধিক্ষণ। এজন্য আগামীকাল গোধূলি পর্যন্ত নির্জলা উপবাস, সন্ধ্যা পর্যন্ত নির্জলা। তারপর ভগবান নৃসিংহদেবকে স্নান করিয়ে জল ফল পেতে পারবেন। আগামীকাল যে একাদশী ব্রত, এই একাদশীর নিয়ায় যে এই ব্রত পালন করবে, নৃসিংহ চতুর্দশী ব্রত, আপনার অনাগত যত বিপদ আছে সব বিপদ কেটে যাবে। ভগবান নৃসিংহ রূপে মৃত্যু থেকে আপনাকে বাঁচিয়ে দেন, আপনার দুর্ঘটনায় মৃত্যু হবে না। ভগবান নৃসিংহদেব আপনাকে কৃপা করবেন। আগামীকাল ব্রত অবশ্যই আপনারা পালন করবেন, অবশ্যই পালন করা উচিত। স্বয়ং মহাদেব ত্রিপুরাসুরকে বধ করার জন্য এই ব্রত পালন করেছিলেন আগামীকাল। ব্রহ্মা এই ব্রত পালন করেছিলেন, ইন্দ্র এই ব্রত পালন করে স্বর্গের রাজ সিংহাসন পুনরায় ফিরে পেয়েছিলেন। হাজার হাজার একাদশী ব্রতের কৃপা প্রাপ্ত হয় এই ব্রতের মাধ্যমে। এই ব্রত সবার পালন করা উচিত। ভগবান তাকে গোধূলিতে মারলেন, ভগবান তাকে মল মাসে আবির্ভূত হয়ে মারলেন। এটাকে পুরুষোত্তম মাস বলে। এটা 12 মাসের ভেতরে না, এটাকে অধি মাস বলা হয়। কারণ প্রার্থনা করেছিল ব্রহ্মার কাছে বর, আমার 12 মাসের মাঝে যেন মৃত্যু না হয়। এই জন্য অতিরিক্ত মাস মল মাসে তাকে বধ করেছিলেন ভগবান। তাকে মারলেন চৌকাটের সামনে। চৌকাট বুঝেন? এটা ঘরও নয়, বাহিরও নয়। কারণ তার বর ছিল ঘরেও যেন আমার মৃত্যু না হয়, বাহিরেও যেন আমার মৃত্যু না হয়। তার বর ছিল শূন্যে যেন মৃত্যু না হয়, মাটিতে যেন মৃত্যু না হয়, পাতালে যেন মৃত্যু না হয়। তাই ভগবান তাকে উরুতে ফেলে মারলেন। এই লীলার মাধ্যমে জগৎকে মেসেজ দিচ্ছেন ভগবান, শুনো, মৃত্যুর কাছ থেকে কেউ পালিয়ে বাঁচতে পারে না। ক্ষমতা পেয়ে কখনো বড়াই করিও না। এই জগতে অনেক ক্ষমতাধরকে আমি মুহূর্তের মাঝে বিনাশ করে দিতে পারি। ওই ক্ষমতাধরদেরকে চোখ দিয়ে অবলোকিত করিয়েছেন ভগবান এই লীলার মাধ্যমে।
আর মৃত্যু থেকে পালিয়ে বাঁচতে পারবে না। যেখানেই তুমি যাও মৃত্যু তোমার পিছনে পিছনে তক তক সর্পের মতো যাচ্ছে। একমাত্র রেহাই পাবে যদি শুকদেব গোস্বামী পাদের কাছে গিয়ে বসে হরি কথা শ্রবণ করো। আমরা সবাই পরীক্ষিত, আমরা এসেছি ভগবানের কথা শুনতে, মৃত্যু থেকে বাঁচার জন্য। চিরকাল যেন আমাদের আর মৃত্যু কূপে আসতে না হয়, এই জন্য আমরা এলাম। বধ হলো হিরণ্যকশিপু, কিন্তু এই উগ্র রূপ কেউ থামাতে পারছে না। দেবতারা ভয় পেয়ে গেলেন, স্বয়ং লক্ষ্মী পর্যন্ত ভয় পেয়ে গেলেন। আমার প্রভুর এই রূপ তো আমি কোনোদিন দেখি নাই। সব দেবতারা প্রহ্লাদের কাছে গিয়ে করজোড়ে বলছেন, প্রহ্লাদ একমাত্র তুমিই পারো এই রূপকে শান্ত করতে। প্রহ্লাদ তখন স্তুতি করতে শুরু করলেন ভগবান নৃসিংহদেবকে। স্তুতিতে সন্তুষ্ট হয়ে শান্ত হলেন ভগবান। বর চাও প্রহ্লাদ, কি চাও তুমি আমার কাছে? প্রহ্লাদ বলছেন, প্রভু তুমি যার হয়ে যাও, তার কি আর কিছু চাওয়ার বাকি থাকে? আমি কিছুই চাই না তোমার কাছে। যদি কিছু দিতে হয় তুমি আমার বাবাকে তোমার চরণে ঠাঁই দিয়ে দাও। এবার বলুন তো, প্রহ্লাদ কি পিতৃভক্ত কম ছিলেন যে বাবা তাকে আগুনে ফেললো, সাগরে নিক্ষেপ করলো, পাগলা হাতির পায়ের নিচে বেষ্টন করলো, হরি আরাধনা করে বলে বাবা তার ছেলেকে মারতে চাইলো, শূলবিদ্ধ করলো, বিষ পান করালো, এত কিছু করেও তাকে মারতে পারে নাই। জনমের শত্রু সেই বাবাকে বলছে, চরণে যেন স্থান পায় ভগবানের। প্রহ্লাদ, যে বাবা তোমাকে হত্যা করতে চাইলো প্রতিটা মুহূর্তে, তাকে তুমি ক্ষমা করে দেওয়ার কথা বলছো? প্রহ্লাদ বলছেন, প্রভু এরপরও তাকে আশ্রয় করে তুমি আমাকে জগতে পাঠিয়েছো, এরপরও তিনি আমার বাবা। আমার বাবার মতো বন্ধু কেউ নাই, সে তোমার বন্ধু? হ্যাঁ প্রভু, আমার বাবা যদি আমায় আগুনে নিক্ষেপ না করতেন, সাগরে নিক্ষেপ না করতেন, পাগলা হাতির পায়ের নিচে বেষ্টন না করতেন, বিষাক্ত কালো সর্প দ্বারা চুবল না দেওয়াতেন, বিষ পান না করাতেন, প্রতিটা মুহূর্তে মুহূর্তে মৃত্যু যন্ত্রণা না দিতেন, আমি কি নয়ন জলে তোমায় ডাকতে পারতাম? আমি প্রত্যেকটা মুহূর্তে হরি 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 বলে তোমায় ডাকতে পেরেছি। সেই দুঃখ অনেক ভালো, যে দুঃখে তোমায় কাছের করে পাওয়া যায়। আমি এমন দুঃখ জনমে জনমে চাই। সাধক দুঃখ চায় ভগবানের কাছে, মাগো সুখের দিনে আমরা ভুলে যাই। সংসারে সুখ পেয়ে মানুষ ভগবানকে পর্যন্ত ভুলে যায়। তাই প্রহ্লাদ বলছেন, তুমি আমায় দুঃখ দাও ভগবান, আমায় যন্ত্রণা দাও, আমায় কষ্ট দাও, আমি সব সইতে পারবো, কিন্তু আমার বদন থেকে তোমার নাম কেড়ে নিও না। যেদিন আমার বদন থেকে হরি নাম তুমি কেড়ে নিবে, আমি সেদিন আর বাঁচবো না। আমার পিতা আমায় বলেছিলেন, ওরে প্রহ্লাদ তুই হরিনাম করবি না। আমি তাকে বলেছিলাম, মাটির পাত্র কি মাটিকে অস্বীকার করতে পারে বাবা? তোমার সঙ্গে আমার সম্পর্ক এই জনম পর্যন্ত, মৃত্যুর পর পিতা পুত্রে আর সম্পর্ক থাকে না, কিন্তু জগৎ পিতা হরির সঙ্গে জন্ম জন্মান্তরের সম্পর্ক। তাকে কি করে ভুলবো? প্রাণ ছাড়া দেহ কি করে বাঁচে? এই হলো প্রহ্লাদ, সকল ভক্তের অনুপ্রেরণা। যে প্রহ্লাদের গুণ কীর্তন যেখানে করা হয়, ভগবান প্রতিজ্ঞা করে বলছেন, আমি সেই জায়গায় আবির্ভূত হই। কত ভাগ্যবান,
এই নৃসিংহদেবের আবির্ভাবকে আপনারা পালন করেন। দেখি কত সৌভাগ্য আপনাদের। এই গৃহে কোনো অমঙ্গল থাকবে না। এই গৃহ মানে আপনাদের গ্রামকে আমি বলছি, শুধু গ্রামের কল্যাণে নয়, বিশ্বের কল্যাণে এই উৎসব। ভগবান নৃসিংহদেব আপনাদের অবশ্যই বিপদ আপদ থেকে সব সময় রক্ষা করবেন।